গৌতম গম্ভীর আবারও সমালোচনার মুখে। পুরো বিশ্ব অপেক্ষা করছিল একটি মুহূর্তের জন্য। আজকে অবশ্যই টিম ইন্ডিয়া জার্সিতে অভিষেক হবে বৈভব সূর্যবংশীর। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের আলোচনায় ছিল একটাই নাম, বৈভব। কিন্তু প্লেইং 11 প্রকাশ হতেই সবাই হতবাক। সবাইকে চমকে দিয়ে বৈভব সূর্যবংশীকে সুযোগই দেওয়া হলো না। এরপর যা হলো সেটাও ভারতের সমর্থকদের জন্য হতাশাজনক। ভারত আয়ারল্যান্ডের কাছে ম্যাচ হেরে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় এই হারের চেয়ে বেশি আলোচনা হচ্ছে বৈভবকে না খেলানো নিয়ে। অনেক সমর্থক বলছেন হার জিত খেলায় থাকবেই, কিন্তু এমন একটি প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। অনেকের মতো আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে একজন তরুণ ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করানো যেত। এতে সে বড় মঞ্চে অভিজ্ঞতা অর্জন করতো আর ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস পেত। কিন্তু গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট সেই পথে হাঁটলেন না। ম্যাচের আগের দিন থেকে বৈভব সূর্যবংশীর সম্ভাব্য ডেবু নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। অসংখ্য সমর্থক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাকে ভারতের জার্সিতে দেখতে। কিন্তু শেষ পর্যন্ত সেই অপেক্ষা শুধু অপেক্ষা হয়েই রইল। ম্যাচ শেষ হলো, ভারত হারলো, আর ভৈভবকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা আরও বেড়ে গেল। তবে এটাও মনে রাখা জরুরি, টিম নির্বাচন সম্পূর্ণভাবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাদের কাছে এমন কিছু কৌশলগত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে পারে যা বাইরে থেকে আমাদের জানা নেই। তাই এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত থাকলেও এর পিছনের কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই ম্যাচের পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী ডেবিউ না হওয়া নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভক্ত প্রশ্ন তুলছেন, এমন ম্যাচেও যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কবে দেওয়া হবে? এখন আপনাদের কী মনে হয়, আয়ারল্যান্ডের বিপক্ষে কি বৈভব সূর্যবংশী অভিষেক হওয়া উচিত ছিল, নাকি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সঠিক ছিল?